আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি গতকাল গতকাল না পরশু মনে হয় যে যমুনা টেলিভিশনের রাজনীতি নামে যে একটা অনুষ্ঠান হয়, ওই অনুষ্ঠানের সঞ্চালক যিনি, ওই অনুষ্ঠানের উপস্থাপক যিনি, তার নাম হচ্ছে নিকন মনে হয়। উনি যে প্রশ্ন করতেছিল, এই শোটা হচ্ছে আপনার ডাকসু নিয়ে। উনি হঠাৎ করে উনি প্রশ্নটা করছে কি, যে ছাত্র শিবিরের ছেলেরা যে ইয়াতে গেছে, রায়ের বাজার গেছে কবর জিয়ারত করার জন্য, ওখানে গিয়ে কি তারা কি ক্ষমা চাইছে? এটা কোন ধরনের আপনি, এটা আপনার যে প্রশ্ন করার যে জ্ঞান কম, আপনি কোন জায়গায় কোন প্রশ্ন করবেন? তারা ওখানে জিয়ারত করতে গেছে, ওখানে দোয়া চাইতে গেছে, কিংবা দোয়া ওখানে নিজের জন্য দোয়া চাইতে যায় নাই। ওখানে যারা কবর আছে তাদের জন্য দোয়া করতে গেছে। ওখানে তাদের কাছে ক্ষমা চাইবে, কার কাছে ক্ষমা চাইবে? কি জন্য ক্ষমা চাইবে? আপনি এই প্রশ্নটা করলেন কেন? ৭১ নিয়ে ডাকসু, ওরা তো রাজনৈতিক দল হিসেবে যায় না ওখানে। তারা গেছে ডাকসু বাংলাদেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ, প্রাচ্যের অক্সফোর্ড খ্যাত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ যেটা আছে, ওটাতে ওরা নির্বাচিত হয়েছে। নির্বাচিত হওয়ার পরে তারা বাংলাদেশের সূর্য সন্তান, যারা দেশের জন্য জীবন দান করছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করার জন্য গেছে, তাদের কবর জিয়ারত করার জন্য গেছে। ওখানে আপনি ক্ষমা চাওয়ার বিষয়টা আনবেন কেন? এতে বোঝা যায় আপনি মুক্তিযুদ্ধের, আপনি বলছেন আপনি মুক্তিযুদ্ধ নিয়ে বায়াস, আপনি মুক্তিযুদ্ধ নিয়ে বায়াস না, আপনার একটা রাজনৈতিক এজেন্ডা আছে, আপনি আপনার এজেন্ডা পূরণ করতেছেন। অবশ্য শিশিমণি ভাই খুব সুন্দর একটা জবাব দিছে, কিন্তু ওই জবাবটাও নাকি সে পরিপূর্ণ পায় নাই। তো আপনারা আর কি জবাব দিলে আপনি পরিপূর্ণ পাবেন? আপনার তো পরিপূর্ণ জবাব নেওয়ার মতো ক্ষমতা নেই। আপনি জামাতের ব্যাপারে শিবিরকে প্রশ্ন করবেন, 1971 সাল নিয়ে 25 বছরের একটা ছেলেকে আপনি প্রশ্ন করবেন, এটা আপনার যে আপনার জ্ঞানের যে ঘাটতি থাকে, আপনি কোন একটা বিষয় নিয়ে একপাক্ষিক জ্ঞান রাখেন, সেজন্য আপনি এই প্রশ্ন করছেন। জামাত শিবিরকে এসব প্রশ্ন করে, ৭১ নিয়ে প্রশ্নবিদ্ধ করে জামাত শিবিরকে আটকে রাখা যাবে না। কারণ আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, এই যে গণজাগরণ যে শুরু হয়েছে, শিবিরের বলেন জামাতের বলেন, আমার কথা হচ্ছে আমার রাজনীতির ম্যান্ডেট থাকতে পারে, আমার একটা মেন্টালিটি থাকতে পারে। আপনি আমার রাজনৈতিক মেন্টালিটি নিয়ে যদি আপনি ৭১ নিয়ে প্রশ্ন করেন, তাহলে আপনি আমার স্বাধীনতাকে ক্ষুণ্ণ করছেন। কারণ আমি তো ৭১ নিয়ে প্রশ্ন জবাব দেওয়ার জন্য আমি বাধ্য না, কারণ আমি ৭১ সময় আমার জন্ম না, আমার বাপের জন্ম হয়নি। আপনি আমাকে ৭১ নিয়ে প্রশ্ন করতে পারেন না। আপনি যদি বলেন আমার আইডিওলজির সাথে জামাতার আইডিওলজি মিলে যায়, এটা আপনার হইতে পারে। আপনি আমার মেন্টালিটি ক্যাচ করার তো আপনি কেউ না, জাজ করার আপনি কেউ না। আমার মেন্টালিটি জামাতের সাথে মিলতে পারে, শিবিরের সাথে মিলতে পারে, এটা নিয়ে আপনি আমাকে জাজ করতে পারেন না। আপনার আইডিওলজি আমার আইডিওলজি সেম না, এটা হয় না, এটা হওয়া নয়। কারণ প্রত্যেকটা মানুষের আলাদা একটা ভিশন থাকে, প্রত্যেকটা মানুষের চিন্তাধারা আলাদা। আপনি যেটা ভালো চিন্তা করেন, এটা আমি খারাপ চিন্তা করি। আমি যেটা ভালো চিন্তা করি, ওটা আপনার খারাপ মনে হইতে পারে। এটা প্রত্যেকটা মানুষের একটা স্বাধীনতা আছে, বাক স্বাধীনতা, মুক্ত চিন্তাধারার একটা স্বাধীনতা আছে। সুতরাং আপনি আমার মুক্ত চিন্তাধারাকে আপনি যদি ৭১ নিয়ে প্রশ্ন করে যদি আপনি আমাকে রাজাকারের সন্তান কিংবা আমাকে রাজাকার তকমা দেন, তার মানে বোঝা গেল আপনার ওই তকমা দেওয়ার পিছনে একটা নির্দিষ্ট কোনো একটা কারণ আছে। আপনি আমাকে দমাইতে পারতেছেন না কিছু বলে। আপনি শুনেন, আমার দ্বারা তো বাংলাদেশের রাষ্ট্রের কোনো ক্ষতি হয় না, আমি রাষ্ট্রের কোনো ক্ষতি করি নাই, বরঞ্চ আমি রাষ্ট্রের উপকার করতেছি। বিকজ আমি প্রবাসী, আমি রেমিটেন্স পাঠাচ্ছি, আমার দ্বারা আমার দেশ উন্নত হচ্ছে, কিংবা আমার দ্বারা আমার দেশ উপকৃত হচ্ছে, কিছুটা হলেও হচ্ছে, একদম না হলে কিছুটা হলেও হচ্ছে। সো আপনি আমাকে আমার চিন্তাধারার জন্য, আমার মুক্ত চিন্তাধারার জন্য আপনি আমাকে রাজাকার তকমাও দিতে পারেন না, রাজাকার বলতেও পারেন না। এক। দ্বিতীয় নম্বর হচ্ছে, যদি ৭১ নিয়ে প্রশ্ন করে যদি 2025 সালে এসে আপনি আমাকে আমার চিন্তাধারা নিয়ে প্রশ্ন করেন,
তাহলে 71 পুরোটাই বৃথা। 71-এ যারা দোষ করছে তাদের দোষের জন্য তাদের প্রশ্ন করতে পারেন। তাদের আইডিওলজি তাদের চিন্তাধারার সাথে আমার চিন্তাধারা মিলতে পারে, কিন্তু ওটার জন্য আপনি আমাকে 25 সালে এসে 71 নিয়ে আমাকে আপনি প্রশ্ন করতে পারবেন না। আপনি আমাকে আমার চিন্তাধারাকে 71-এর সাথে সাংঘর্ষিক করে প্রশ্ন করতে পারবেন না। এটা আপনি আমার স্বাধীনতাকে হরণ করতেছেন। সুতরাং যে আমি যদি আমার দ্বারা যদি ক্ষতি হয়ে থাকে, আমি যদি কারো ক্ষতি করে থাকি, সেটার জন্য আপনি লিগ্যাল অ্যাকশনে যাবেন। আমার দ্বারা যদি দেশের কোনো ক্ষতি হয়ে থাকে, সেটার জন্য আপনি লিগ্যাল অ্যাকশনে যাবেন। আপনি আমাকে পাকিস্তানি তকমা দেবেন কেন? আমি তো পাকিস্তানের উপকার হয় এরকম কোনো কাজ করি নাই, কিংবা আমার দেশের ক্ষতি করে আমি পাকিস্তানের কোনো উপকার করি নাই। আমি পাকিস্তানের সাপোর্ট নিয়ে কিংবা পাকিস্তান আমার দেশের রাজনীতি নিয়ে কখনো নাক গলাইছি বলে আমার মনে হয় না। ইন্ডিয়া যতটুকু আমার দেশের রাজনীতি নিয়ে ইনভলভ, পাকিস্তান কিন্তু তত না। আপনি আওয়ামী লীগ তো পুরোটা ইন্ডিয়া নিয়ে বায়াস। আপনি ইন্ডিয়াকে নিয়ে এই প্রশ্ন কতবার করছেন? কারণ ইন্ডিয়া তো আমার দেশের সীমানায় প্রতিনিয়ত মানুষ মারতেছে। এটা নিয়ে আপনার স্ট্যান্ড কি? পাকিস্তান তো 71-এর পরে পাকিস্তান এখন পর্যন্ত আমার দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ আমার চোখে পড়ে নাই। আপনার পড়ে থাকলে আমার দেখাই দেন। আর আমি এটা নিয়ে যদি বায়াসনেস করি, এটা নিয়ে যদি পাকিস্তানের পক্ষ নিই, তাহলে আপনি আমরা বলতে পারবেন। আর যুক্তিতে যদি আমি যদি বলি, মনে করি যে একটা প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা কাজের প্রত্যেকটা চিন্তাধারা একটা ভালো এবং খারাপ আছে, এবং যদি মনে করি যে কোনো একটা বিষয় যদি ভারতের চেয়ে যদি পাকিস্তানেরটা আমার ভালো লাগে, কিংবা পাকিস্তানেরটা যদি রাইটস হয়, তাহলে সেটা আপনি আমার পাকিস্তানে বলতে পারেন না। তো আমি যদি সঠিক কোনটা এটা যদি আমার ভারতের পক্ষে না, যে যদি পাকিস্তানের পক্ষে যায়, তার মানে আমি পাকিস্তানি তা না। শুনেন, প্রত্যেকটা বিষয়ে এখন বাংলাদেশের মানুষ আগের মতো নয়। আগে তো আগের মানুষ ছিল, আগের সরকার বলতো আমার দেশের মানুষ যাতে নিরক্ষর না হয়, অন্তত পক্ষে অক্ষরজ্ঞান থাকবে, সে কোন অক্ষর কি এটা জানবে। এখন কিন্তু সেটা নাই। এখন বাংলাদেশে আপনি ধরতে পারেন 60% মানুষ শিক্ষিত বর্তমানে, পড়তে জানে অন্তত পক্ষে। সুতরাং এই যুগে এসে আপনি যে কোনো কথা খাওয়াই দিতে পারবেন এটা না। শুনেন, 2001 সালে যে মানুষ কোনো একটা মানুষ বেশি ধরেন গ্রামের মানুষে কোনো একটা হাওয়ায় একটা কথা বললে ওটা বিশ্বাস করতো, এখনের মানুষ করে না। 2001 সালের মানুষ ব্যাকডেটেড ছিল, ওরা যাচাই করতো না। এখনের মানুষ আগে যাচাই করে, কোন একটা সংবাদ দেখলে ওটাকে যাচাই করে এটা ফেক নাকি রিয়েল। সুতরাং আপনি এখানে 71 খাওয়াই এখন দেশের মানুষকে ভুলবে, এটা ডাকসুতে এটা প্রমাণ হয়েছে। আমার কথা হচ্ছে, ওকে আমি খারাপ বলছি, সবসময় খারাপ বলি, খারাপভাবে প্রেজেন্ট করি, কিন্তু তার ভিতরে আমি কোনো কিছু খারাপ দেখছি না। ওকে আমি তাকে একটাবার বাজায় দেখি, এটা হইতে পারে। সুতরাং 71 দিয়ে কিংবা কারো মানে চিন্তাধারাকে 71 দিয়ে ডাইমেনশন করবেন না, 71 দিয়ে জায়েজ করবেন না। তার চিন্তাধারা, তার মুক্ত চিন্তাধারা, তার ভালো চিন্তাধারা। আমার কথা হচ্ছে, শিবির দিয়ে কোনো ক্ষতি হইলে সেটার আপনি লিগ্যাল অ্যাকশন চান। শিবির রক্ষাটা বলে, শিবির রক্ষাটা এরকম কোনো প্রমাণ কিন্তু এখনো কেউ দেখাইতে পারে না। বলে আমি আমার এলাকায় যদি জিজ্ঞেস করে, আমার এলাকায় কেউ নেই শিবির রক্ষাচ্ছে, এরকম কেউ নেই। বলে অন্য এলাকায়, তো অন্য এলাকার কথা তুই বলবি কে? এরপরে এটা যখন দাঁড় করাইতে পারে নাই, বলে শিবির গুপ্ত। আরে ভাই, আমার কথা হচ্ছে, মানলাম আমি শিবির গুপ্ত, শিবির মারা যায় ছিল, আব্রা ফাহাতরে শিবির সন্দেহ করে মারছে, শিবির এটার কোনো প্রমাণ মানে নির্দিষ্ট প্রমাণ ওরা পায় নাই, শিবির সন্দেহ। তাহলে যেই জিনিসটাকে সন্দেহ করে মেরে ফেলা যায়, ওখানে আমি কি নিজে নিয়ে গিয়ে বলবো আমি শিবির আমার মেরে ফেল? জানের মায়া কার নাই? জানের মায়া সবার আছে। উপরন্ত জান বাঁচা ফরজ। তাহলে আমি যদি আমার জীবন বাঁচাতে যদি আমার পড়ালেখাও করতে হবে, শিবিরে দেখেন, শিবিরের পড়ালেখাও ঠিক রাখতে হবে, রাজনীতিও করতে হবে। তাহলে আমি আমার পড়ালেখাও ঠিক রাখছি, এটা রাজনীতির উপর, রাজনীতি গুপ্ত না। যারা এসব বলে তাদের মাথায় গোবর আছে, আর কিচ্ছু না। আর গুপ্তচর এটা তো আর খারাপ কিছু না, এটা ইসলামেও আছে, জায়েজ জিনিসটা, না জায়েজ কিছু না।
আমার বন্ধু বান্ধবের মধ্যে 20 জন বন্ধু বান্ধবের মধ্যে 18 জন ছাত্রলীগ করতো, তার মানে কি আমি 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 ছাত্রলীগ হয়ে গেছে? হ্যাঁ, অনেকে বলে আমি ছাত্রলীগ করতাম, আমি ছাত্রলীগের সাথে হাঁটতাম, চলতাম ফিরতাম, দেন যার সাথে আমার বন্ধুত্ব তার সাথে সে তো জানে আমি শিবির করি, আমার অনেক বন্ধু বান্ধব জানে আমি শিবির করি, সবাই জানা জরুরি এটা আমার মনে হয় না। অনেক আমার ফ্রেন্ড আছে যারা ছাত্রলীগ করে, কিন্তু আমি শিবির করি, শিবির করতাম এক সময়, শিবিরকে পছন্দ করতাম, কিংবা আমি শিবিরে অনেক আগে শিবিরের দায়িত্বশীল ছিলাম, এরকম অনেকে জানে। তার মানে এই না যে আমি ছাত্রলীগ হয়ে গেছে এরকম না। অনেকে বলে, আমাকেও বলে তুই তো আগে ছাত্রলীগ, আমি ছাত্রলীগ করতাম না, ছাত্রলীগ যারা করতো তাদের সাথে চলতাম। কেন আমি শিবির করতাম বলে ছাত্রলীগকে আমি আওয়ামী লীগের আইডিওলজি পছন্দ না করে বলে আমি আওয়ামী লীগ করে এরকম মানুষের সাথে মিশতে পারি? এটা হচ্ছে আমাদের এই চিন্তাধারা এখন খায় না বাংলাদেশে। সুতরাং এই চিন্তাধারা বাদ দিয়ে সুস্থ চিন্তাধারা রাজনীতি করতে পারলে আপনি রাজনীতি ময়দানে টিকতে পারবেন, না আর যদি করতে না পারেন আমি টিকতে পারবো না। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম।